নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো, নিজে উদ্যোক্তা হও। কারণ হচ্ছে তুমি বিপদে পড়লে তোমাকে কেউ দেখবে না। তোমার কাছে টাকা নেই, একেবারে পৃথিবীটা অন্ধকার, তোমার আপন ভাইও তোমাকে দেখতে পারবে না। মা বাবা তো দূরের কথা, যেই ছেলের কাছে টাকা আছে সেই ছেলেকে মা বাবা বেশি পছন্দ করে। আমি একটা কথাই বলতে চাই, মা বাবাকে ছোটো করে নয়, মা বাবা হচ্ছে আমাদের আদর্শ শিক্ষক, আমাদের প্রথম শিক্ষক হচ্ছে মা বাবা। সেই জন্য একটা মা বাবার প্রতি সম্মান রেখেই বলি, এমন কিছু কিছু মা বাবা আছে যে সন্তানের ইনকাম আছে সেই সন্তানকে বেশি ভালোবাসে। আজ আমি নিজে দেখতেছি এই সমাজে এমনই চলতেছে, যে সন্তানের টাকা আছে সেই সন্তানকেই মা বাবা বেশি প্রাধান্য দেয়, সেই সন্তানের বাচ্চাদেরকেই মা বাবা বেশি ভালোবাসে। আমি আমার জায়গা থেকে সবসময় চাই যেন মা বাবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা সবসময় থাক, কিন্তু তারপরেও কিছু কিছু মা বাবা আছে যেন নিজের সন্তানকে দৃষ্টিভঙ্গিতে দুই রকমে দেখে। কারণ হচ্ছে সেই ছেলেটা সফল নয়, কারণ হচ্ছে সেই ছেলেটা সফল হবে কীভাবে, সেই ছেলেটাকে দিয়েই প্রথম সংসারে হাল ধরা হয়েছে, সংসারের বড় ছেলে ছিল বিদায় আজ সেই ছেলেটাই অবহেলিত সংসারের। কারণ সে পড়ালেখা করতে পারে নাই সংসারে হাল ধরার কারণে। ছোটো ছেলেরা পড়ালেখা করতে পেরেছে যখন সংসারটা সফল হয়েছে। এখন আপনারা বলেন, আপনারাই উত্তর দেন, বড় ছেলেটা কিভাবে সে প্রতিষ্ঠিত হবে? প্রতিষ্ঠিত হওয়ার কোনো রাস্তা নেই। কারণ হচ্ছে বড় ছেলে হচ্ছে সংসারের গাদা, সংসারের কাজ করে সে আজ এই সংসারটাকে গুছিয়েছে। ছোটো ভাইয়েরা পিছন দিয়ে পড়ালেখা করে সফল হয়েছে। কিন্তু একটা কথাই বলতে চাই, ছোটো ভাইয়েরা যখন সফল হয়েছে বিয়ে করে বড় ভাইকে ছেড়ে চলে গেছে, পিছনে পিছনে মা বাবারাও চলে গিয়েছে কোথায়? ছোটো ছেলেদের সাথে। আজ বড় ছেলেটা অসহায় হয়ে রাস্তায় ঘুরছে, বড় ছেলেটা অসহায় হয়ে নিজের সন্তানদেরকে নিয়ে হাহাকারে দিন কেটেছে, কিন্তু আজ সফল হতে পারে নাই শুধু সংসারের হাল ধরার কারণে, বড় ছোটো ভাইদেরকে মানুষ করার কারণে আজকে বড় ভাই সফল হতে পারে নাই। সেই জন্য আমি একটা কথা বলতে চাই, নিজের পায়ে কেটে গেছে ধানের সুপাটা, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেন, কারো উপরও ভর দিয়ে নয়। এক পায়ের কোনো ভরসা নেই, চেষ্টা করুন নিজে কি করতে পারবেন। এক পায়ের ভরসা নেই, যে এক পা দিয়ে কখনো ভরসা করা যায় না, কারণ এক পায়ে দিয়ে হাঁটা যায় না। সেই উদ্দেশ্যে আমি বলছি, কারো উপরে ভর করে চলার চিন্তা একেবারেই মন থেকে বাদ দিয়ে দেন। নিজে কি করবেন, নিজে কি করে পথ চলতে পারবেন, নিজে কিভাবে নিজের সংসারটাকে গুছাতে পারবেন, নিজে কিভাবে নিজের ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাতে পারবেন, মাকে নিয়ে কিভাবে, বাবাকে নিয়ে কিভাবে সুন্দরভাবে চলতে পারবেন, সেই সফলতার কাজ নিয়ে এগিয়ে চলবেন, কারো উপরও ভর করে নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।